তো আমরা যা দেখলাম, বোথ সাইডে চার্জ থাকলে এখন এদিক থেকে যেমন আউটওয়ার্ড ফিল্ড বেরোবে, এদিক থেকেও আউটওয়ার্ড, মানে বোথ সাইডে অ্যাওয়ে ফিল্ড, মানে সারফেস থেকে মুভিং অ্যাওয়ে। আর চার্জ সারফেসের ইচ অ্যান্ড এভরি পয়েন্ট থেকে 90 করে বেরোবে, মানে কি প্রত্যেক পয়েন্ট থেকে 90, একটা প্লেন সারফেসের প্রত্যেক পয়েন্ট থেকে 90 বেরোলে নিজেরা কী হবে, প্যারালাল ইকুইডিস্টেন্ট ফিল্ড লাইন। ঠিক আছে, তাহলে সারফেসের ইচ অ্যান্ড এভরি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে ফিল্ড লাইন্স নিজেরা কি প্যারালাল হইতেছে, প্যারালাল ফিল্ড লাইন্স। ওকে, দ্যাট ইজ ইউনিফর্ম ম্যাগনিটিউড। এখন পিতে বাই করুন কেমনে, সেম আগের মতোই। এখান থেকে আমরা একটা ক্লোজ সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস নিই। এখন যেহেতু দুই দিকেই চার্জ, তো আমরা ওই আর ডিস্টেন্স দূরেই ওই পয়েন্ট পি দিয়ে একটা ক্লোজ সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস নিলাম। অফ ক্রস সেকশন এরিয়া মনে করো এ, আগের মতো। আর লেন্থ কত, বোথ সাইডে আর। ক্লিয়ার? তো এখন আগের মতোই ফিল্ড লাইন্স তাহলে কি, ওই কার্ভ সারফেস দিয়া, এটি S1 S2 S3 তিনটা নাম দিলাম, প্লেন ফেস দিয়ে ফিল্ড কি নর্মাল পারিব, যেটা ডেমো ফিগারে আগে দেখলাম। আউটওয়ার্ড, এদিকেও আউটওয়ার্ড, দ্যাট ইজ প্লেন ফেসগুলোর সাথে ফিল্ড নর্মাল। আর কার্ভ সারফেসের সাথে ফিল্ড কি প্যারালাল। ঠিক আছে, আগের মতোই ফ্লাক্স টু কার্ভ সারফেস, টোটাল ফ্লাক্স যখন নিবে জিরো। আর ডেন্সিটি কত, সারফেসটার ডেন্সিটি এস, এই সিগমা। তাহলে এটার এরিয়া এ হলে এটা ওই প্লেন সারফেসে বা প্লেন শিটের মধ্যে কতটুকু এরিয়া দখল করে, সেম এ এরিয়া। কথা বুঝে, তাহলে ফ্লাক্স কত হবে অনলি থ্রো প্লেন ফেসেস। এখান দিয়ে কত ই এ আউটওয়ার্ড, যেহেতু যেখানে এরিয়া ভেক্টর কত হবে, এখানে যদি আমরা একটা স্মল এরিয়া নিই ডিএস, তো একই একই দিকে হবে না ডিএস, আর এটা সেমভাবে এখানে যদি আমরা স্মল নিই একটা এরিয়া এলিমেন্ট, এরিয়া ভেক্টর আর ফিল্ড কি সেম দিকে। ক্লিয়ার? তো এখানে যা ডিএস থ্রি, যেহেতু
S3 একটা পোর্শন, আর এটা হলো কি DS1, একটা DS1 হবে, তাহলে ই নর্মাল এরিয়ার সাথে, তাহলে এরিয়া ভেক্টরের সাথে ই প্যারালাল DS1 বা DS3 এটার সাথে, এটি অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। এর জন্য এখান দিয়ে প্লেন ফিস দিয়ে কত হবে, ইন্ডিকেশন DS1 আগের মতোই, আর DS3, ঠিক আছে। আর কার্ভ ফেসে দিয়া যে কেন ফ্লাক্স 0 বললাম, কারণ কার্ভ ফেসের সাথে প্যারালাল মানে কি, এখানে যদি একটা স্মল এরিয়া এলিমেন্ট নাও DS2, ঠিক আছে, তাহলে এরিয়া ভেক্টরের সাথে এরিয়ার সাথে প্যারালাল, তাহলে এরিয়া ভেক্টর মানে এরিয়ার সাথে নর্মাল যেটা, এটা নাকি এরিয়া ভেক্টর, এরিয়ার ডাইরেকশন, তার সাথে ফিল্ড কত 90, তাহলে সেম ফিল্ড এরিয়ার সাথে প্যারালাল, তাহলে এরিয়া ভেক্টর বা এরিয়ার নর্মালের সাথে কত হবে, ফিল্ড 90। তাহলে এখানে বা এখানে যে কোনো কার্ভ সারফেসে তুমি DS2 স্মল এরিয়া নিলে, ই পারপেন্ডিকুলার DS2, দ্যাট ইজ থিটা কত 90। এখন ই তো সব জায়গায় ইউনিফর্ম, তাই না? প্যারালাল হওয়াতে প্রথমে cos 0 ডিগ্রি লিখে, এরপরে ই বাড়িয়ে দেবো গা DS1 DS3। এখন DS1 সবটি স্মল এরিয়া ইন্টিগ্রেট করলে কি হবে, টোটাল এরিয়া কত EA, এদিকেও DST মিলে কত EA, কারণ ক্রস সেকশন তো আমরা কত ধরছি A, তাই না? টু EA আর কি। এবার এটা ইজ ইকুয়াল টু এনক্লোজ চার্জ হইব, আর এনক্লোজ চার্জটা শুধুমাত্র কত হইব A সিগমা দেওয়া, কারণ এখন দুইটা সারফেসই আছে, এদিকের সাথে তো ওই দিকটাও আছে না, ওই দিকেও তো একটা সেম এরিয়া অকুপাই করবো। তাহলে এবার ব্যাপারটা হলো কি, মেটালিক শিটের চার্জটা দুই দিকে থাকাতে যখন ক্লোজড গসিয়ান সারফেসটা এটা ইন্টারসেক্ট করবো, হ্যাঁ এটা থ্রোতে যাইব, তো কয়টা এরিয়া কাটবো বা কাট করবো প্লেন ফেসের দুই দিকে, এই সাইড আর ওই পিঠে, লেফট ফেস রাইট ফেস মিলে কত এরিয়া, দুটোই তো প্লেন ফেসের ক্রস সেকশনের সাথে সমান হবে। প্লেন ফেসের ক্রস সেকশন A হলে ভেতরেরটাও কত A। ঠিক আছে না? তাহলে এনক্লোজ চার্জ কত হবে, সিগমা করে হলে পার এরিয়াতে সিগমা, তাহলে এ এরিয়াতে বোথ সাইড মিলে, তাহলে টোটাল এনক্লোজ চার্জ কত, এখন এই পিঠ ওই পিঠ মিলে কত হবে, এইটাই পার্থক্যটা আগের সাথে। আগে শুধু ছিল একটা সারফেসের চার্জ এস সিগমা বা A সিগমা, আর এখন কত হবে A সিগমা মিলে 2A সিগমা বাই এপসাইলন নট, যেটা নাকি এনক্লোজ চার্জ। ক্লিয়ার? Next, cylindrical Gaussian surface, ওকে। তাহলে এখান থেকে ইচ কত আসে, সিগমা বাই এপসাইলন নট, এটাই তোমার এটা কন্ডাক্টিং শিটের জন্য এটাই পার্থক্যটা, ই কত হবে সিগমা বাই এপসাইলন নট। বাকি সব কিছু ঠিক আছে, যে ইউনিফর্ম ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু
এই সিগমা বাই এপসাইলন নট। বাকি হচ্ছে পজিটিভ হলে আউটওয়ার্ড, অ্যাওয়ে, নেগেটিভ হলে ইনওয়ার্ড। ঠিক আছে, তাহলে পজিটিভ হলে মানে ইউনিট পজিটিভ চার্জ ধরো, দুই ক্ষেত্রে কী হবে, রিপালশন মানে অ্যাওয়ে, অ্যাওয়ে ফ্রম দ্য শিট, এটি সিগমা বাই এপসাইলন নট হবে বুঝ সাইডে। নেগেটিভ হলে কী হবে, টু ওয়ার্ডস, নেগেটিভ হলে সেই মানে একটা ইউনিট পজিটিভ চার্জ যদি আমরা ধরি, তাহলে কত হবে, ইনওয়ার্ড মানে টু ওয়ার্ডস দ্য শিট, এটি সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এটাই বুঝলাম যে একটা সারফেসে চার্জ হলে সিগমা বাই টু এপসাইলন নট হয়, আর বোথ সারফেসে হলে সিগমা বাই এপসাইলন নট। ক্লিয়ার, যেটা মেটালিক শিটে হয় চার্জের বোথ সারফেস জাস্ট। এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। ধরো এরকম দুটো সারফেস আছে, হ্যাঁ, ইনফাইনিট প্যারালাল প্লেনস, চার্জ ইউনিফর্মলি চার্জ প্যারালাল প্লেনস, লাইক চার্জেস, ওকে। তো ইন বিটুইন আর বাইরে ফিল্ড কত হবে, লাইকলি চার্জ প্লেন শিট দিয়েছে, হ্যাঁ। দুটো লাইকলি চার্জ প্লেন শিট আছে। থ্রি ডি ভিউটা এরকম, ওটারই টু ডি ভিউটা, সুবিধার জন্য দুটো ভিউই দিলাম, টু ডি থ্রি ডি দুটোই। ক্লিয়ার, তাহলে এরকম প্লেন শিট হলে ভেতরের যে কোনো পয়েন্টে কী হবে, তাহলে দুটো প্লেন শিট যদি হয়, এটা দিব আউটওয়ার্ড, এটাও কি দেবো আউটওয়ার্ড। ক্লিয়ার, তাহলে এটা যেমন আউটওয়ার্ড দিব, এটাও আউটওয়ার্ড দিব। ক্লিয়ার, দ্যাট ইজ সিগমা বাই টু এপসাইলন নট, সিগমা বাই টু এপসাইলন নট। তাহলে ক্যান্সেল হয়ে যায়, নেট ফিল্ড জিরো। বাইরের পয়েন্ট হলে এটাও দেবে আউটওয়ার্ড, এটাও কি দেবে আউটওয়ার্ড, দুটো সেম দিয়ে কাজ করে। ক্লিয়ার, তাহলে ভেতরের যে কোনো পয়েন্ট হলে ফিল্ড তো জানোই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না,
তাহলে পজিটিভ চার্জটাও চার্জশিট কী দেবো সিগমা বাই টু এপসাইলন নট ওর থেকে আউটওয়ার্ড, এই পজিটিভ চার্জশিটও কী দেবো ওর থেকে আউটওয়ার্ড, দ্যাট ইজ সিগমা বাই টু এপসাইলন নট এদিকে। ক্যান্সেল হবে। বাইরে কোনো পয়েন্ট হলে এটা যেমন দেবো সিগমা বাই টু এপসাইলন নট ঠেলা অ্যাওয়ে, এটাও কি দিব সিগমা বাই টু এপসাইলন নট ঠেলা অ্যাওয়ে। এটা মিললে কত হলো সিগমা বাই এপসাইলন নট। সেমভাবে এখানেও বাইরে কোনো পয়েন্ট নিলে এটাও যেমন অ্যাওয়ে দিব, ওটাও কি দেবো অ্যাওয়ে, এটাও তার থেকে অ্যাওয়ে, ওটাও তার থেকে অ্যাওয়ে দিব, দ্যাট ইজ দুটোটাই একদিকে কাজ করবো। দুইটা মিললে কি হইব সিগমা বাই এপসাইলন নট নেট ফিল্ড। ওকে, ওই পয়েন্টটাই হইলো যে লাইক চার্জ হলে আমরা ভেতরে নিউট্রাল পয়েন্ট পাই আর বাইরে ফিল্ড প্লাস হয়, যে এটাও আউটওয়ার্ড ওইটাও আউটওয়ার্ড, দুটার থেকে অ্যাওয়ে মানে সেম দিয়ে কাজ করবো। এখানেও সেম, এটার থেকে অ্যাওয়ে এটার থেকে অ্যাওয়ে, দুটা মিললে কত হইব সিগমা বাই এপসাইলন নট। আর ভেতরে যে কোনো পয়েন্ট হলে এটা আউটওয়ার্ড এটাও আউটওয়ার্ড দিব, সিগমা বাই টু এপসাইলন নট, সিগমা বাই টু এপসাইলন নট ক্যান্সেল হয়ে নেট ফিল্ড কত হইব 0। এটা হচ্ছে দুটো আমরা লাইক চার্জ প্লেন শিট যদি হয়, আনলাইক চার্জ প্লেন শিট যদি হয় দেখো। ধরো এটা প্লাস, আরটা কত মাইনাস, এরকম দুটো সারফেস। বা অপোজিটলি চার্জ বা আনলাইকলি চার্জ প্লেন শিটস। এরকম হলে মাঝামাঝি কোনো পয়েন্টে চার্জ দেবে আউটওয়ার্ড, মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ যদি ধরি, প্লাস কী দিব ঠেলা মানে তার থেকে অ্যাওয়ে, মাইনাস কী দিব টানা মানে তার দিকে টু ওয়ার্ডস। তাহলে একটা কী দিব তার থেকে অ্যাওয়ে, মাইনাস কী দিব তার দিকে, তো দুইটা একই দিকে কাজ করতেছে, তাহলে এটাই আনলাইক চার্জ হলে ফিল্ড দুটোটা একই দিকে কাজ করে। এটি সিগমা বাই এপসাইলন নট। আর বাইরে কোনো পয়েন্ট হলে মনে মনে ইউনিট পজিটিভ চার্জ ধরলে প্লাস দিব কি ঠেলা মানে তার থেকে অ্যাওয়ে, আর মাইনাস কী দিব টানা। দেখছো তাহলে আনলাইক হলে আমরা কই ফিল্ড জিরো পাবো বাইরে নিউট্রাল পয়েন্ট। সেমভাবে আমরা যদি এখানে লই মনে মনে ইউনিট পজিটিভ চার্জ সেম প্লাস দিব কি ঠেলা অ্যাওয়ে, মাইনাস কী দেবো টানা তার দিকে। ওটা দিব অ্যাওয়ে আউটওয়ার্ড, ওটা কি দিব ইনওয়ার্ড মানে তার দিকে ডান দিকে, এটা দিব অ্যাওয়ে মানে এটার থেকে অ্যাওয়ে মানে বাঁ দিকে। তো দেখছো বাইরের যে কোনো পয়েন্ট ডানেনো বামেনো দুইটা আনলাইকলি চার্জ, কিন্তু ডেন্সিটি সেম সিগমা আর মাইনাস সিগমা। এরকম অপোজিট নেচার চার্জ যদি এরকম প্লেন শিট হয়
ভিতরে নেট ফিল্ডটা প্লাস হইব, এটা বোঝানো গেলে একটা বড় সুবিধা হইতেছে। এটা দেবো ঠেলা, এটা দেবো টানা। দুটো মিলে নেট ফিল্ড কত হইতেছে সিগমা বাই 2 এপসাইলন, এই সিগমা বাই অনলি এপসাইলন নট হইব। ক্লিয়ার? এটা ঠেলা মানে এটা তেয়াওয়ে, এটা দেবো টানা মানে এটার দিকে, দুটোটাই কোন দিকে কাজ করতে আছে এই ক্ষেত্রে? ডান দিকে। ঠিক আছে? বাইরের পয়েন্ট হলো আগেই কইছি, যা দেব ঠেলা আর মাইনাস কি দিতে আছে? টানা। সেমভাবে এখানেও এটা দেব ঠেলা, ওয়ে এটা কি দেবো? টানা এটার দিকে। এটাই। এখন যদি লাইকলি বা আনলাইকলি চার্জ কিন্তু ডেন্সিটিটা সেম না হয়, ধরো তোমরা লাইক চার্জ প্লেটস, পজিটিভলি চার্জ প্লেটই কিন্তু ডেন্সিটি আলাদা, দ্যাট ইজ সিগমা 1 একটা সিগমা 2। ওকে, এটা কি দেবো? আউটওয়ার্ড। এটাও দেবো আউটওয়ার্ড, মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ হলে। তো আমরা যা দেখতেছি দুইটা লাইকলি চার্জ প্লেট আলাদা ডেন্সিটি, ভেতরের পয়েন্টে এটা কি দিব? আউটওয়ার্ড, মানে এটার থেকে অ্যাওয়ে এদিকে, এটার থেকে অ্যাওয়ে এর থেকে দূরে সিগমা 1/2 এপসাইলন নট রাইট ওয়ার্ড। ঠিক আছে না? সেমভাবে এই প্লেটটা কত দিব? আউটওয়ার্ড, মানে এটার থেকে অ্যাওয়ে কত দিব? সিগমা 2/2 এপসাইলন নট। ঠিক আছে? তো এই দুটো মিললে নেট ফিল্ড কত হইব? এখন তো আর, হ্যাঁ এটার এগেনস্টে, বাট এখন তো আর জিরো হইতো না। আমরা ধরে নিছি কি সিগমা 1 গ্রেটার দেন সিগমা 2, হয়তো ডেন্সিটিটা এটার বেশি। তাহলে নেট ফিল্ড কোন দিকে হইব? বড় কোনটা? তাহলে এই ফিল্ড হইব, দ্যাট ইজ সিগমা 1 ডেন্সিটি প্লেটটা যে আউটওয়ার্ড ফিল্ড দিব এদিকে ডান দিকে, ওইটা ওই সিগমা 2 ডেন্সিটির পজিটিভ প্লেটের যে আউটওয়ার্ড ফিল্ড দিব এদিকে সিগমা 2/2 এপসাইলন ওটার থেকে বেশি হইব। ঠিক আছে? তো সিগমা 1/2 এপসাইলন নট গ্রেটার দেন সিগমা 2/2 এপসাইলন নট। নেট ফিল্ড কত হইব? এটা মাইনাস এটা, এবং এদিকে হইব বাইরে কোনো পয়েন্টে কী হইব? সিগমা 1 ডেন্সিটিওয়ালা প্লেটটাও আউটওয়ার্ড দিব, সিগমা 2টাও আউটওয়ার্ড। এক্ষেত্রে দুটারই আউটওয়ার্ড ডাইরেকশন কোন দিকে? ডান দিকে। মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে
এখানে, কারণ দুটোটাই যেহেতু পজিটিভলি চার্জ প্লেটস, দুটোটাই আউটওয়ার্ড মানে অ্যাওয়ে দিব, দ্যাট ইজ সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই টু এপসাইলন নট। সেম এটাও কি দিব, আউটওয়ার্ড বা অ্যাওয়ে, এটাও দিব সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট, এটার থেকে অ্যাওয়ে, এটাও কত দিব, সিগমা টু বাই টু এপসাইলন নট আউটওয়ার্ড। এবং এই ক্ষেত্রে দুটোটার আউটওয়ার্ডই কোন দিকে, বা দিকে। তাহলে নেট ফিল্ড কত দেব, সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই টু এপসাইলন নট লেফট সাইডে, এদিকে হইলে সিগমা ওয়ান প্লাস সিগমা টু সেম রাইট সাইডে। আর ভিতরে একটা এগেনস্টে, তো বড়টা যেদিকে আসবে সিগমা ওয়ান বড় দিকে, নেট ফিল্ড এদিকে হইব, সিগমা টু বড় হইলে এদিকে হইতো। তারপর আনলাইকলি চার্জ প্লেটস উইথ ডিফারেন্ট ডেন্সিটি, আনলাইকলি চার্জ হলে কী হইব, সিগমা ওয়ান মাইনাস সিগমা টু, ভেতরের পয়েন্টে এটা দিব পজিটিভ চার্জ প্লেটটা দিব আউটওয়ার্ড সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট, নেগেটিভ চার্জ প্লেটটাকে দিব ইনওয়ার্ড মানে এটার দিকে সিগমা টু বাই টু এপসাইলন নট। এক্ষেত্রে পজিটিভলি চার্জ প্লেটের আউটওয়ার্ড আর নেগেটিভ চার্জ প্লেটের ইনওয়ার্ড দুটো একদিকে, দ্যাট ইজ দুইটা মিললে কত দিব, নেট ফিল্ড সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই টু এপসাইলন নট। বাইরের পয়েন্টে এটা দিব আউটওয়ার্ড সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট, আর এটা কি দেবো ইনওয়ার্ড সিগমা টু বাই টু এপসাইলন নট। ঠিক আছে, তাহলে মনে মনে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরলে পজিটিভটা দিব আউটওয়ার্ড মানে এটার থেকে অ্যাওয়ে ডান দিকে, নেগেটিভটা কি দিব এটার দিকে ইনওয়ার্ড। ঠিক আছে, দ্যাট ইজ একটা এগেনস্টে। আমরা ধরছি সিগমা ওয়ান গ্রেটার দেন সিগমা টু, তাহলে নেট ফিল্ড কত হইব এদিকে, সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু এপসাইলন নট। ওকে, সেমভাবে এটা দিব পজিটিভটা দিব আউটওয়ার্ড মানে এটার থেকে অ্যাওয়ে বা দিকে, আর নেগেটিভটা কি দিব এখানে ইনওয়ার্ড মানে এটার দিকে। ঠিক আছে, এটা মিলে বড় কোনটা, সিগমা ওয়ান বড়, তাহলে নেট ফিল্ড কোন দিকে হইব, এদিকে সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু এপসাইলন নট। ওকে, ক্লিয়ার। তাহলে আনলাইক হইলে এটাই হয়, বাইরে একটাটার এগেনস্টে কাজ করে, ভিতরে দুটোটা সেম দিয়ে কাজ করে। আর লাইক হইলে মনে রাখবা ভিতরে ফিল্ডগুলো একটার এগেনস্টে কাজ করে, বাইরে সেম দিয়ে কাজ করে। এখন যদি ইকুয়াল ডেন্সিটি হয় তাহলে তোমার ভিতরে নেট ফিল্ড জিরো হইব। ক্লিয়ার, যেটা আগে দেখছিলাম। আর আনলাইক হইলে ভিতরে ফিল্ড সেম দিকে কাজ করে দুটোটা, ভিতরে হইলে দ্যাট ইজ প্লাস হইব সিগমা বাই এপসাইলন নট হইব, ডেন্সিটি সেম হয় দুটোটার। আর বাইরের পয়েন্টে দুইটা ফিল্ড একটাটার এগেনস্টে কাজ করে, তখন ইকুয়াল ডেন্সিটি হলে ফিল্ডগুলো ইকুয়াল অ্যান্ড অপোজিট, তো নেট ফিল্ড জিরো হইব বাইরের কোনো পয়েন্টে। ওকে, এবার একটা অ্যাপ্লিকেশন দেবো। তিনটা প্লেট দেওয়া আছে ইউনিফর্মলি চার্জড, সিগমা মাইনাস টু সিগমা দেন মাইনাস সিগমা। ওকে, এক্স এক্সিস আর একটা কি ওয়াই এক্সিস, এখানে একটা পয়েন্ট এটা হচ্ছে পি।
এগুলো কিন্তু শিট, ঠিক আছে। এটা এক্স জেড লেখা, ওকে ডাইরেকশনটা। তাহলে ওয়াইটা কোন দিকে যাব, ওই দিকে। কারণ এক্স ক্রস ওয়াই করলে জেড ডাইরেকশন আসে আমরা জানি, এক্স ক্রস ওয়াই, এক্স থেকে ওয়াই দিয়ে হাত ঘোরাইলে কি আসবে, এবং এক্স ক্রস ওয়াই করলে জেড ডাইরেকশন। ক্লিয়ার? রাইট হ্যান্ড থাম্বল। তো ওটি দেখতে 3D ভিউটা অনেকটা এমন টাইপের হইব। প্লেনগুলো যদি আঁকি, ভিতরে প্লেটে কী হবে দেখো, এটা দিব আউটওয়ার্ড, এটা তেয়াওয়ে মানে ডাউনওয়ার্ড। নেগেটিভ প্লেট কী দিব, তার নিজের দিকে ইনওয়ার্ড, মানে এটাও কি ডাউনওয়ার্ড। আর নেগেটিভটা কী দেবে, আর এটাও তো ইনওয়ার্ড, মানে নিচের দিকে মানে ডাউনওয়ার্ড। তাহলে এটা আউটওয়ার্ড মানে ডাউনওয়ার্ড, এটার জন্য ইনওয়ার্ড মানে নিজের দিকে, মানে কি নিচের দিকে ডাউনওয়ার্ড। সেম এটাও নিজের দিকে ইনওয়ার্ড, মানে টুয়ার্ডস দ্য প্লেট মানে কোন দিকে, ডাউনওয়ার্ড। তো তিনটার ফিল্ড প্লাস হইব কত, প্রথমটারটা সিগমা বাই 2 এপসাইলন নট, পরেরটা 2 সিগমা বাই 2 এপসাইলন নট, এরপরেরটা আবার সিগমা বাই, মিলে নেট ফিল্ড কত হইল, দ্যাট ইজ 2 সিগমা বাই এপসাইলন নট। ওকে, কোন দিকে আলটিমেটলি পেলাম আমরা, জেডের উল্টো দিকে। তাহলে নেট ফিল্ড কত হচ্ছে, ইকুয়াল টু কে কে, মানে ভেক্টর চেঞ্জ সহ লিখলে ঠিক আছে।